জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি চন্দ্ররেখা ব্যানার্জি, আর তোমরা দেখছো ক্রিয়েটিভ চন্দ্ররেখাস কার্নিভাল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই বিশেষ যাত্রার গল্প। আমি যাচ্ছি আমার চিরশত্রুর বাড়ি মুর্শিদাবাদে। তবে এবারের সফরের সবচেয়ে বড় আনন্দ হলো আমার আদরের গপুও আমার সঙ্গে যাচ্ছেন। ভক্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে তাকে নিয়ে চলেছি এক নতুন সফরে। তবে এর আগেও আমি গপুকে আমার সঙ্গে অনেকবার নিয়ে গেছি। ভ্রমণে যাওয়ার আগে যেমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিই, তেমনই গপুর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। গপুকে নিয়ে যাব বলে গপুর জন্য একটা ব্যাগ বানানো হচ্ছে। ওর মধ্যে রেখে গপুকে নিয়ে যাব, এটাই আমি এখানে বানাচ্ছি। গপুর পোশাক, আসন, খাবার জলের ব্যবস্থা সব কিছুই যত্ন করে গুছিয়ে নিলাম। আমার কাছে গপু শুধু একটি বিগ্রহ নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাই কোথাও গেলে তাকে একা রেখে যেতে মন চায় না। আমি গপুকে আমার ছেলের মতোই দেখি। আর এই দেখো, ব্যাগটা আমি মোটামুটি তৈরি করে ফেলেছি। সাইড দিয়ে একটা ফিতে লাগানো হয়েছে, আর এর সঙ্গে আমি আর একটা ফিতে অ্যাটাচ করেছি ছোটো মতো, যেটা আমি গপুকে ভেতরে রেখে গপুর কোমরের সঙ্গে বেঁধে নিয়েছিলাম। কেননা অনেকটা রাস্তা যেতে হবে তো, তাই এই ব্যবস্থা। আর এটা আমি গলার মধ্যে ঝুলিয়ে নেব, তাহলে আমার হাত দুটো ফ্রি থাকবে। এই যে দেখো, ব্যাগটা পুরো তৈরি করে ফেলেছি। এই ব্যাগটাই করে গপু আমার সঙ্গে চলল। ভোর 3:30 এই সময় আমরা রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে মাঝে মাঝে গপুর দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনিও যাত্রাপথের আনন্দ উপভোগ করছেন। আমি বারবার গপুকে দেখছিলাম তার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ভক্তি আসলে পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, যত্ন আর ভালোবাসার মধ্যেও ভক্তি লুকিয়ে থাকে। বাড়ি পৌঁছে গপুকে তার দিদা আনন্দের সঙ্গে স্বাগত জানালো। ও আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে এলো দিদার। গপুকে প্রণামী দিয়ে আসনে বসানো হলো এবং সেবা দেওয়া হলো। এই যাত্রাপথের কিছু দৃশ্য দেখাচ্ছি। আর ওখানে পৌঁছে আমার বাবা আমাকে নিতে এসেছিল। যেদিন যাচ্ছিলাম সেদিন এই ভোরের দিকে পুরো কুয়াশা ছিল। গপুও আমার সঙ্গে যাত্রাপথের আনন্দ উপভোগ করছে। গপুর তো মজা হচ্ছেই, আমারও খুব আনন্দ লাগছে যে আমি অনেক দিন পর আবার যাচ্ছি আমার মায়ের সঙ্গে দেখা করতে। আশেপাশে ধুধু মাঠ আর ধান ক্ষেত। আর ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম আমার চিরশত্রু, সেটা আর কেউ না, আমার বাবা। কেননা বাবা, কি বলবো, আমি যদি ডান দিকে যাই বাবা যাবে বাঁ দিকে। আর এখনও অবধি বাবার সঙ্গে ঝগড়া না করলে আমার দিনটা শেষ হয় না। তো যাই হোক, বাবার কথা পরে বলবো। বাবা যতক্ষণ থাকবে
কিছু না কিছু বলতেই থাকবে। রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাবা ভিডিও করা মোটেই পছন্দ করে না, আমি লুকিয়ে লুকিয়ে বাবার ভিডিও করেছি। আর এইখানে এসে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামে, মানে মা যেখানে থাকে সেই সামনে একটা গাব গাছ আছে, তো সেই গাব গাছের আমি ভিডিও করেছি। আর ওইখান থেকে গাব নিয়ে এসেছিলাম আমি এইখানে, আর এখানে এসে গাবগুলোকে পাকিয়ে আমি খেয়েছিলাম। তো ভিডিও শেষে সেটা দেখাবো, গাব পাকা গাব কেমন দেখতে হয়। তো বন্ধুরা, জীবনে আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, কিন্তু যদি ভক্তি ও বিশ্বাস আমাদের সঙ্গে থাকে, তাহলে প্রতিটি সফর হয়ে ওঠে আরও সুন্দর ও অর্থবহ। আজকের এই ছোট্ট যাত্রায় গপু আমার সঙ্গে ছিলেন, আর সেই কারণেই এই সফর আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল চন্দ্ররেখাস ক্রিয়েটিভ কার্নিভাল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আর এইখানে আমাদের গ্রামেরই একটা মন্দির আছে, ওইখানে ভূতনাথ মন্দির, শিব মন্দির, ওখানে গেছিলাম আমার রিলেটিভদের সঙ্গে ঘুরতে। তো এই যে দেখছো, এখানে প্রচুর সেন্ট্রাল ফোর্সের পাহারা চলছিল, কেননা তখন ভোটের সময় আমি গেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।